वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरसां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिकि नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের নবমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, মচ্চিত্তা মৎগত প্রাণা বধায়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণেতে আছে তার চিত্ত এবং প্রাণ অর্থাৎ সমস্ত কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে। সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সর্বদাই হচ্ছে অপ্রাকৃত কথা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বদাই নিজেদের মধ্যে আলোচনা করে থাকে। আর এই আলোচনা কেন করে থাকে, এই আলোচনার ফলস্বরূপ তারা কি পান, এখানে বলছেন কি তারা আমার সম্বন্ধে পারস্পরিক বুঝিয়ে পরম সন্তোষ অর্থাৎ পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। এই কারণে করে থাকেন কেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের কথা যখন তারা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে ক্রমান্বয়ে তখন তারা কি উপলব্ধি করে, একটি দিব্য আনন্দ অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারে এবং পরম সন্তোষ লাভ করতে পারে। এটি হচ্ছে ভগবত কথার হচ্ছে মাহাত্ম্য। যতই আমরা এই কথা শ্রবণ করব, যতই আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, ততই আমরা অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারবো। আর এই আনন্দ হচ্ছে যে কোনো জড়জাগতিক আনন্দের অনেক ঊর্ধ্বে। আর এই আনন্দ বলে বোঝানোর মতো নয়, এই আনন্দ হচ্ছে অপ্রাকৃত শুদ্ধ। তাহলে এই যে শ্লোকটি আমরা যে শ্রবণ করলাম, এই শ্লোকের মাধ্যমে তাহলে কাদের কথা বলা আছে এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যারা হচ্ছে শুদ্ধ ভক্ত, সেই সমস্ত ভক্তের কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তুলে ধরেছেন। শুদ্ধ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কথা ছাড়া এক মুহূর্ত থাকে না, হয় ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য কথা সেটি শ্রবণ করেন অথবা অন্যকে শ্রবণ করান। এইভাবে দিনের 24 ঘন্টা তারা ভক্ত রয়েছে, তারা একটি মুহূর্ত নষ্ট করে না কোনো অপ্রাকৃত কার্যে, অর্থাৎ তারা যা কিছুই করেন সেটি হচ্ছে অপ্রাকৃত কর্ম এবং এই অপ্রাকৃত কর্ম করার ফলে তারা সর্বদাই অপ্রাকৃত আনন্দ লাভ করতে থাকে। তো আমরা এই যে শ্লোকটির মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত তাদের কি বৈশিষ্ট্য আমরা অতি সহজেই জানতে পারলাম। এই যে তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথায় নিমগ্ন থাকে, তাদের হচ্ছে মন, তাদের কি ভগবান সম্পূর্ণ হচ্ছে ভগবত প্রেম ও ভক্তি।
লীন। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম ও ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি আমরা যে ভক্তি পালন করি তার মাধ্যমে কি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এক সুদৃঢ় একটি সম্বন্ধ সৃষ্টি হয়। আর সেই সম্বন্ধকে প্রেম ও ভক্তির সম্বন্ধ বলা হয়। আর এই শুদ্ধ ভক্তরা তাদের মন হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। তাদের মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ফিক্সড হয়ে থাকে, সেখান থেকে কখনো নড়ে না। তাই আর এটির মাধ্যমে তারা হচ্ছে দিব্য আনন্দ অনবরত পেতে থাকে। আর এটি হচ্ছে সমস্ত ব্যক্তি এটি উপলব্ধি করতে পারবে না, তারাই পারবে যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তে পরিণত হয়। আমরা যারা ভগবত গীতা অধ্যয়ন করে থাকি বা শ্রবণ করে থাকি বা এই ভক্তি পথে ক্রমান্বয়ে অনুশীলনের মাধ্যমে ক্রমান্বয়ে এগাচ্ছি, তারা আমরাও কি এই যে দিব্য আনন্দ এটাও আমরা মাঝে মাঝে উপলব্ধি করতে পারি। আর এই উপলব্ধি যতই আমরা শুদ্ধতার সঙ্গে পালন করব, ততই আমরা দিব্য আনন্দ অপ্রাকৃত আনন্দ আমরা ততই উপলব্ধি করতে পারবো। আর শুদ্ধ ভক্ত তারা হচ্ছেন কি 24 ঘন্টায় এই ভগবান শ্রীকৃষ্ণের কথায় সর্বদাই লীন হয়ে থাকে। তারা এই ভগবানের কথা অত্যন্ত গভীরতার সঙ্গে গভীরভাবে আলাপ আলোচনা করেন এবং এই গভীরভাবে আলোচনা কি তারা হচ্ছে দিব্য আনন্দ সর্বদাই উপলব্ধি করতে পারেন। আর এই যে ভগবত গীতার এই যে ভক্তি পন্থা, এই ভক্তি পন্থার প্রাথমিক স্তরে একটি ভক্ত কি করেন, সর্বদা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। আর এই যতক্ষণে তারা এই যে সেবায় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, ততক্ষণে তারা অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারে। কিন্তু এই যখন হচ্ছে অপ্রাকৃত স্তর, এই যে প্রারম্ভিক স্তর থেকে কি যখন অপ্রাকৃত স্তরে পৌঁছায়, তখন হচ্ছে পূর্ণ প্রেম ও রস আস্বাদন করতে থাকে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে অটুট যে সম্বন্ধ সেটা অটুট হয়। আর এই কারণে কি কোনো সম্পর্ক যেহেতু ছিন্ন হয় না ভগবান শ্রীকৃষ্ণের সাথে, তাই সর্বদাই তারা হচ্ছে দিব্য আনন্দ লাভ করে। অর্থাৎ প্রারম্ভিক স্তরে যখন আমরা সেবা কর্ম করি কোনো কিছু, তখন উপলব্ধি করতে পারি। কিন্তু যখন হচ্ছে অপ্রাকৃত স্তরে পৌঁছে যায় এরকম ধীরে ধীরে, তখন কি সর্বদাই পূর্ণ প্রেমরস আস্বাদন করতে থাকে। আর এই যে ভগবত গীতা, এই যে আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসারী, চৈতন্য মহাপ্রভু এই যে শুদ্ধ ভক্তি ভগবত ভক্তিকে কি একটি বীজের সঙ্গে তুলনা করেছিলেন। এই যে এটা হচ্ছে ভক্তি বীজ, এই যে ভগবত ভক্তি হচ্ছে ভক্তি বীজ। আর এই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম যখন আমরা সর্বদা কীর্তন করতে থাকি বা জপ করতে থাকি, এটির মাধ্যমে কি হচ্ছে, এই যে ভগবত ভক্তির যে বীজ রয়েছে সেটিকে আমরা জল সিঞ্চন করে থাকি। ঠিক তেমনি কোনো যদি আমরা বৃক্ষ বা লতাকে যখনই আমরা জল সিঞ্চন করি পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি সেই লতা বা বৃক্ষটি বৃদ্ধি পায়। ঠিক তেমনি যে ভগবত ভক্তি, এটা হচ্ছে ভক্তিলতা। এই ভক্তিলতা ক্রমান্বয়ে জল সিঞ্চনের ফলে এটি বৃদ্ধি পেতে থাকে। এটা বৃদ্ধি পেতে পেতে এক কোথায় পৌঁছায়, এর বৃদ্ধি ঊর্ধ্ব দিকে পৌঁছায়। ঊর্ধ্ব দিকে ভগবান শ্রীকৃষ্ণের যে চরণ পাদপদ্ম রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ এই ভক্তিলতা হচ্ছে গোলক বৃন্দাবন পর্যন্ত, অর্থাৎ আমরা যে পৃথিবী লোকে রয়েছে এখান থেকে গোলক বৃন্দাবন পর্যন্ত বিস্তার লাভ করে। আর সেখানে গিয়ে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে পাদপদ্ম রয়েছে সেখানে গিয়ে এই যে ভক্তিলতা বিশ্রাম পায়। এই বিশ্রাম পেয়ে কি ভগবানের পাদপদ্মে যেহেতু বিশ্রাম পাচ্ছে, এরপরে শুরু হয় দিব্য আনন্দ। অর্থাৎ ভগবানের সঙ্গে যে সম্পর্ক সেটি অটুট হয়ে থাকে। অর্থাৎ এই যে এই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না। আর যখনই এই সম্পর্ক বিচ্ছিন্ন না হয়, তখনই কি অপ্রাকৃত আনন্দ সর্বদাই উপলব্ধি করতে থাকে। আর এই যে ভক্তিলতা এটি বৃদ্ধি পেল, ঠিক তেমনি কোনো গাছ বা বৃক্ষকে যখনই আমরা জল
যদি না দিয়ে থাকি তাহলে কি সেই গাছটি শুকিয়ে যায়। ঠিক তেমনি এই ভক্তি লতাকে যদি আমাদেরকে সতেজ রাখতে হয় তাহলে কি করতে হবে, আমাদের সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদাই আমাদের জপ করতে হবে, কীর্তন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য কথা সেগুলি আমাদের সর্বদাই শ্রবণ করতে হবে। তাহলেই এই ভক্তিলতা ক্রমান্বয়ে আর ভক্তিলতা সর্বদা সতেজ থাকবে। আর এই সতেজ যতই আমরা রাখতে পারবো ততই আমরা এই জড় জগতে থাকলেও আমরা অপ্রাকৃত আনন্দ, যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে যে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় সেটি আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো। আর এই যে কোনো গাছ হচ্ছে যখনই পূর্ণ বিকাশ প্রাপ্ত হয়ে থাকে সে ফল ও ফুল প্রদান করে থাকে। ঠিক তেমনি যে ভক্তিলতার ফুল ও ফল কি, প্রেম, ভগবত প্রেমে নিমগ্ন থাকা, অর্থাৎ এটির ফল আমরা কি পাবো, যেহেতু লতা বৃদ্ধি পাচ্ছে ভগবত প্রেম, আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। আর এই যে বৃদ্ধি যখনই পাচ্ছে তখনই আমাদের বুঝতে হবে যে এই যে ভগবত ভক্তিলতা সতেজ রয়েছে। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি হ্রাস পেতে থাকবে তখনই আমাদের বুঝতে হবে যে আমরা জল সিঞ্চন ঠিক মতো করিনি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা ভগবান শ্রীকৃষ্ণের যে কথা শ্রবণ করা বা অন্যকে বলা, এটি আমরা ঠিক মতো করছি না। সেই কারণেই আমাদের এই যে ভক্তিলতা এটি শুকিয়ে যাচ্ছে এবং ভগবত ভক্তি প্রেম ভক্তি আমাদের হৃদয় থেকে হ্রাস পাচ্ছে। আর যখনই আমরা কি ঠিক মতো করতে পারবো, যেমন আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি পাবে, ঠিক তেমনই হচ্ছে যে কোনো ব্যক্তি হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করবে তার মধ্যে দিব্য গুণাবলী লক্ষণ করা যায়, অর্থাৎ তার মধ্যে সমস্ত প্রকার সাত্বিক গুণাবলী অবশ্যই লক্ষণীয়, অর্থাৎ তার মধ্যে কোনো রাজসিক ও তামসিক গুণাবলী সেগুলি সম্পূর্ণরূপে তখন হ্রাস পেতে থাকবে এবং যে সাত্বিক গুণাবলী সেগুলি অবশ্যই বৃদ্ধি পাবে। আর এই যে যেমন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এই যে আমরা এখন ভগবত গীতা অধ্যয়ন করছি, ঠিক তেমনি এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কোনটি করতে হবে সেটি সম্পর্কে বলছেন। ঠিক তেমনি শ্রীমদ ভাগবতম, সেইখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে দিব্য লীলা সমূহের সেখানে বর্ণনা রয়েছে। আর এই যে শ্রীমদ ভাগবতম হচ্ছে কি, যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবদের অতি প্রিয়। শ্রীমদ ভাগবতমের 12তম স্কন্ধে 13তম অধ্যায়ের 18তম শ্লোকে বর্ণিত করা আছে কি, শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম যত বৈষ্ণবানম প্রিয়ম, অর্থাৎ এই যে শ্রীমদ ভাগবতম হচ্ছে বৈষ্ণবদের বা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের অত্যন্ত প্রিয়। আর এইগুলি কি এই কারণে প্রিয়, সেখানে অপ্রাকৃত লীলা, অর্থাৎ ভগবানের যা কিছু লীলা আছে সেগুলি কখনোই জড়জাগতিক নয়, সেগুলি সবসময় অপ্রাকৃত স্তরে বিরাজমান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোকেও ছিল তার লীলা কখনোই জড়জাগতিক বিষয়ের সঙ্গে তুলনা করা চলবে না, তাহলেই আমাদের ভগবত ভক্তি ব্যাঘাত ঘটবে। সেগুলি সর্বদা অপ্রাকৃত লীলা। আর এই যে অপ্রাকৃত লীলা যতই আমরা শ্রবণ করব অত্যন্ত ভক্তি সহকারে ততই আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি পাবে। তো এরপর আমরা শ্রীমদ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা 31 ও 32তম মাহাত্ম্য শ্রবণ করব। বিস্ফটকাদয় দেহেন বাধন্তে কদাচনঃ লভেৎ কৃষ্ণপদে দাস্যাম ভক্তিং চ ব্যভিচারিণীম, অর্থাৎ যেখানে কখনো কাহারও বিস্ফটকাদি পীড়া দেহে জন্মে না সেখানকার জনগণ কৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। জায়তে সততম সখ্যম সর্বজীবগণৈঃ সহ
प्रारब्धं भुञ्जते व्यपि गीताभाष्यरतश्च च मुक्तः स सुखलोके कर्मणा न प्रलिप्यते। অর্থাৎ গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়, অর্থাৎ সমস্ত প্রকার, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর সঙ্গে সখ্যভাব লক্ষ্য করা যায়। সে ব্যক্তি মুক্ত ও সুখী, অর্থাৎ এই যে জড়জাগতিক বন্ধন থেকে সে ব্যক্তি মুক্ত। আর যখনই জড়জাগতিক বন্ধন থেকে কোনো ব্যক্তি মুক্ত হয়ে যায় তখনই সে প্রকৃত সুখী। এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না, অর্থাৎ এই যে কর্ম কি, তখন কর্ম হচ্ছে অপ্রাকৃত কর্ম, জড়জাগতিক কর্মে তিনি করেন না। যা কিছুই করেন ভগবানের সেবার জন্য করেন, আর ভগবানের সেবার জন্য যখনই করা হয় সেই কর্ম হয়ে যায় অপ্রাকৃত। তো এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম। এরপর আমরা কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি বিশ্রাম প্রদান করব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দরায় মাধবসূদন, গিরিধারী গোপীনাথ মদতম, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সুতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন দত্ত রঘুনাথ, শ্রী গোপাল দাস রঘুনাথ, এই ছয় গোসাই করে চরণ বন্দন, যাহা হইতে কৃষ্ণ নাথ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার তা সবার পদরে আমার পঞ্চব্রাশ, তাদের চরণ সেবি ভক্ত সন্নিবাস, জনমে জনমে হয় অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করি তাপকার, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় রাম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পড়িয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। जय श्री कृष्ण गौर प्रेमानंद हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी जीव की जय। जय सपरिक श्री श्री गुरु गौरांग राधा गोपीनाथ गिरिधारी जीव। जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध प्रधान गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदादेवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।